নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ একটু হোটেল থেকে বেরিয়ে পড়লাম প্রায় 9টা 9:30 নাগাদ। কালকের মতো আর একটু লেট করিনি, কারণ যে কয়টা জায়গা আমাদেরকে আর ঘুরে দেখানো সম্ভব হয়নি, গতকাল বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আজ কিন্তু সে কয়টা জায়গা যতটুকু সম্ভব আমরা ঘুরে দেখব। সঙ্গে আপনারাও থাকবেন, আপনারাও ভিডিওটি পুরো দেখে বলবেন, জানাবেন আপনাদের কেমন লেগেছে। তবে প্রথমে চলে যাচ্ছি কসবা কালীবাড়ি। সেটা খুবই সুন্দর, একজন রাজা মাণিক্য, ধন্য মাণিক্য আর কি, উনি 15 শতকের শেষের দিকে এই মন্দিরটা তৈরি করেছিলেন, একটি পাহাড়ের একদম চূড়ায়, জানেন। আর এই মন্দিরের ঠিক পাশটাই হচ্ছে গিয়ে আমাদের ভারত বাংলাদেশের সীমান্ত বলতে পারেন আর কি। তার পাশে যে লেকটা খুবই সুন্দর। আর এই দিকটা পুরো তোমাদেরকে মন্দিরটা চত্বরটা একটু ঘুরে দেখালাম। এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। মাকে একটু প্রণাম করবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। জয় মা কসবা কালীবাড়ি। খুব ভালো লেগেছে, জানেন। গিয়েছে পৌঁছেছি তখন বেশ রৌদ্র উঠে গেছে, একদম সকাল দিকে, পুজো টুজো প্রায় শেষ। তো আমরা গিয়ে একটু প্রসাদও পেলাম। আর ওই দিক থেকে আমরা যখন আগের বার এসেছিলাম ওই জায়গাটা দিয়ে ঢুকছিলাম। তো এখন মাকে প্রণাম করছি, আপনাদেরকেও একটু দর্শন করিয়ে নিলাম মাকে। আর মন্দিরটা দেখুন কি নিট অ্যান্ড ক্লিন, কি পরিষ্কার, কি ভালো লাগছে দেখতে, জানেন। আর এই যে উল্টো দিকে যখন কখনো কোনো বলি দেওয়া হয়, এই জায়গাটাতে মাকে বলিটা অর্পণ করা হয়। তো পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখালাম, কি পরিষ্কার। আর তখনের দিনের আর্কিটেকচার দেখুন, মন্দিরটা কি উঁচুতে, আর কি সুন্দর করে পরিবেশটা সুন্দর করে রেখেছে, ঠিক না। এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি মাকে প্রণাম করে, কারণ বেরিয়ে আমরা এখন ভাবছি ভারত বাংলাদেশের যে সীমান্তটা, এই যে জায়গাটা দেখুন, আমাদের এদিকের যে সোলজার্সরাও আছে, ওই দিকটাও আছে, এই যে লেকটা। আর দেখুন এদিক দিয়ে এই যে ফেন্সিংগুলো দেখছেন না আপনারা, এটাই হচ্ছে কি ভারত আর বাংলাদেশের মাঝামাঝির যে ফেন্সিংটা, দুটো দেশকে যে ওই ফেন্সিংটা আলাদা করে। ওই পাশটা হচ্ছে কি বাংলাদেশ, নদীর ওই যে নদী বলছে কি যে সাগর, লেকটার ওই পাশটা হচ্ছে কি বাংলাদেশ, আর এই পাশটা হচ্ছে কি ভারতবর্ষ। আশেপাশে অনেকগুলোই দোকান আছে, ভালো লেগেছে, জানেন। এখন আমরা চলে যাচ্ছি ঠিক ওই যে আগরতলা আর ভারতের মাঝামাঝি যে বর্ডারটা আছে, যেখানে প্রতি শনি রবিবারে আপনাদের প্যারেড হয়। তো আমরা যেহেতু শনিবারটা ঠিক পাইনি ওইখানটাতে, তো ওইখানে গিয়ে পৌঁছে আমরা ওনাদেরকে একটু রিকোয়েস্ট করেছি, কারণ যেহেতু শনিবার দিনটা পেতে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। আর খুব সুন্দর জায়গাটা না ঘুরে দেখলে যেমন ভালো লাগছিল না, জানেন। তো গাড়ি করে ওই নেমে পড়লাম। আর গাড়ির যে আমাদের কেবের ড্রাইভারটা অভিষেক দাদা, উনি বললো যদি একটু রিকোয়েস্ট করে দেখেন তাহলে হয়তো ঢুকতে দিবে। তো সেই সমস্ত অনুযায়ী দেখুন আশেপাশে যারা প্যাসেঞ্জাররা আছে, যারা বাংলাদেশ থেকে আগরতলা ইন্ডিয়াতে ঢুকেছে, যারা অন্যরা আছে যারা বাস ওই টার্মিনাল থেকে বাংলাদেশে যেতে চাইছে, তো সেখান থেকে পাসপোর্ট ভিসাটা সমস্ত কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করে ওরা যেতে পারবে। তো এইভাবেই আমাদেরকে খুব ভালো একজন আমাদের ক্যাপ্টেন, উনি আমাদেরকে গাইড করে নিয়ে গেলেন ওই দিকটাতে। ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, কি পরিবেশটা কি শান্ত দেখুন, আর পরিবেশটা কি নিট অ্যান্ড ক্লিন, আর প্রাকৃতিটাও এত অপূর্ব ছিল না, কি ভালো লাগছিল, জানেন। তো ঘুরে দেখছি একটু। আর শনিবারটা মিস করেছি, শনিবারটা থাকায় হয়তো আপনাদেরকে প্যারেডটাও দেখাতে পারতাম, কিন্তু যেহেতু সম্ভব হয়নি, তাই ভাবলাম যেটুকু জায়গা আমি ঘুরে দেখছি দর্শকদেরকেও চেষ্টা করব একটু ঘুরে দেখানোর। তো এই দিকটাই লাস্ট যে বর্ডারটা, যার পরে বাংলাদেশটা দেখুন, দূর থেকে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটাও দেখা যাচ্ছে, ওদের যে সাইনবোর্ডটা। তাছাড়া কিছুক্ষণ পরেই দেখবেন একটা টুকটুক দাদা, উনি এসে দিয়ে যাবেন, বিএসএফ যে ক্যাম্পের যে মানুষগুলো থাকে ওই পার থেকে ওপার এনে দিয়ে যাওয়া আসা করে। খুব ভালো লেগেছে ঘুরে, জানেন। খুব নিরিবিলি, আর ওনার ব্যবহারটাও খুব ভালো ছিল, যার সাথে আমরা এতটা দূর যেতে পেরেছি। তো তারপরে আমরা চলে আসছি রাজবাড়িতে। রাজবাড়ি সম্বন্ধে আপনাদেরকে আর কী বলার আছে, এটার সম্বন্ধে বলার কিছুই নেই, কারণ এটা ঘুরে দেখানোর মতো মোবাইল ফোনটা ইউজেবল ছিল না তার ভেতরটা। যতটুকু পেরেছি তোমাদেরকে বাইরের দিক থেকেই দেখিয়েছি। তবে তার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, এখানে টিকিট সংগ্রহ করতে হয়। সায়েন্স সিটিতেও সেম ছিল, সায়েন্স সিটিতে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তবে ওইটার মধ্যে আর এতটা যেতে হয়নি। তবে এখানেও আমরা টিকিট সংগ্রহ করেছি। মোটামুটি বিলো 10 ইয়ার্সের যারা ছিল ওদের জন্য ফ্রি ছিল, আর যারা 10 ইয়ার্সের অ্যাভাভ 20 রুপিস করে ছিল। তো
দৃশ্যটা দেখতেই পাচ্ছ তোমরা কতটুকু মনোমুগ্ধ, মানে কি স্ক্রিনিক বিউটিটা ভীষণ ভালো লেগেছে জানেন। আর ছেলেমেয়েদেরকে নিয়ে গেছি তাতেও ভালো লেগেছে, কারণ কেন অনেক কিছু দেখার এবং শেখার অনেক সুযোগ পেয়েছি আমরা। তবে এটা দূর থেকে দেখাচ্ছি, বিকেলবেলার দিকে না অপূর্ব লাগে, মানে লাইটসগুলো অন থাকে, জলগুলো ভীষণ ঝিরিঝিরি, মানে এই যে ডিফারেন্ট কালার্স অফ লাইটগুলো যখন চলে, তার মধ্যে এই যে ঝর্ণার মতো জলগুলো যে আর্টিফিশিয়ালসগুলো যে চালানো হয়, খুব ভালো লাগে দেখতে। বিশ্বাস করুন, আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তার ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ তখন মানে মোবাইল ফোনটা ইউজ করার বারণ আর কি। তো তবে যতটুকু পেরেছি এখান থেকে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দিকটা হয়ে যেতে হয় কিছুটা, বলতে পারো মানে ফটো যে করেছি আমরা, ফটোশ্যুট যে করেছি, আমাকে সানি বলছিল যে কিছুটা মানে তাজমহল টাইপের মতো লেগেছে আর কি। দূরে একটা জায়গায় বসার জায়গা ছিল, সেখানে বসে দাঁড়িয়ে তুমি ফটো তুলতে পারবে, মানে পিছনটা রাজবাড়ি আসলো, সামনের দিকটা তোমার খুব ভালো লেগেছে জানেন। আর এদিকটা মোটামুটি আমরা ঢুকছি এখন। তবে এখন আর মোবাইল ফোনটা অফ হয়ে যাবে, তোমাদেরকে যতটুকু পেরেছি দেখাতে। তোমরা এসো, নিজের চোখে এসে দেখে যেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের নেক্সট ভিজিটটা ছিল হেরিটেজ পার্ক। সেটাও আমার কাছে নতুন, বিকজ আমি লাস্ট টু লাস্ট ইয়ার যখন গেছিলাম সানসৃজা হবার আগে, তখন কিন্তু মানে হেরিটেজ পার্ক সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, বা আমাদের যে ক্যাবের ড্রাইভার দাদা যে ছিলেন উনি আমাদেরকে বলে দেননি। তবে তোমাদেরকে দেখিয়ে নিই যে রুলস রেগুলেশন কত কী টাকা লাগবে। হেরিটেজ পার্কে ঢুকতে গেলেও টাকার নিশ্চয়ই দরকার, টিকিটের 20 টাকা করে নেয়, খুব একটা বেশি দাম না। তবে ঢুকে যেটা দেখলাম, মানে হেরিটেজ পার্ক ইজ রিয়েলি অ্যান হেরিটেজ, এটা আমি বলা মানে সত্যি বলতে লাগবে, কারণ ভেতর দিকটা পুরো গোটা ত্রিপুরা শহরটা, মানে গোটা যে আগরতলা শহরের মধ্যে যা কিছু হেরিটেজ আছে ওদের, সেই সমস্ত কিছু ছোট্ট ছোট করে মিনিয়েচারের মতো তৈরি করেছেন। এবং ট্রেন লাইন্সগুলো কীভাবে মানে আমরা যে মানে শিলচর থেকেই বলুন বা যে কোনো জায়গা থেকে আগরতলা ঢুকার যে পথটা, পুরো ট্রেকিং লাইন করে 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 কতটুকু কী আমরা পাবো, ডানে বামে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, চারিদিকটা এত সুন্দর করে মানে মিনিয়েচার করে তৈরি করেছেন, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। বলতে গেলে কি, একজন মানুষ যদি পুরো আগরতলাটা দেখার আগে কেউ হেরিটেজ পার্কটা দেখে নেয় না, তাহলেই আমার মনে হয় গোটা আগরতলাটা ঘুরে হয়ে যাবে। বিশ্বাস করুন, ভীষণ ভালো লেগেছে আমি যে কিছু ক্লিপিংস নিয়ে রেখেছি, সেটাও আমার মানে খুব ভালো লাগছে, কারণ এই যে ছোটো ছোটো ক্লিপিংসগুলো যখন আমার মনে হবে যে আমি একটু আগরতলা শহরটা ঘুরিয়ে দেখি আবার, তখন কিন্তু এই ক্লিপিংসগুলো দেখলে আমার পুরো মেমোরিজগুলো তাজা হয়ে যাবে। আর এই যে ছোটো আমাদের মাথামুড়িটা দেখো কত সুন্দর করে আর্কিটেক্ট করেছে, তাই না? এটা হেরিটেজ পার্ক, এখানে চারিদিকে বাচ্চাদেরও খেলাধুলার সামগ্রী আছে নিশ্চয়ই, কিন্তু সেদিনকে একটু মাঝখানে বৃষ্টি পড়ছিল, তার কারণে আমি আর সানসৃজাকে ওই পার্কের যে অন্য সমস্ত রিকোয়ারমেন্টে যাওয়াটা অ্যালাউ করিনি, কারণ এগুলো ঘুরে দেখতেই এতটাই সময় কেটে গেছে যে আমার আর ওই দিকটাতে যাওয়ার মন ছিল না। তবে এই যে পুরোটা আমি দেখালাম তোমাদেরকে গোটাটা ঘুরে। আর এদিকে পাশে একটু দোকানও আছে যেখানে হেরিটেজ মানে রিলেটিং টু তোমার আগরতলার যা যা সামগ্রীর প্রয়োজন এগুলো আছে। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি, কারণ আরও অনেকটা জায়গায় যাওয়ার বাকি, তোমাদের সাথে ভিডিও ক্লিপিংসগুলো দেখানোর বাকি। তবে তারপরে আমরা চলে যাচ্ছি কিন্তু নান আদার দ্যান সায়েন্স সিটি। এটা সম্বন্ধে আর কি বলার আছে বলো তোমাদেরকে? আমি যতটুকু জেনেছি অভিষেক দাদার কাছ থেকে, মানে আমাদের দাদা যে আমাদেরকে নিয়ে পুরো গাইড করেছেন ট্যুরটাকে, উনি আমাকে বলেছেন যে অনেক দীর্ঘ বছর পর কি সায়েন্স সিটিটা আগরতলাতে মানে ফাইনালি ওরা পেয়েছে, বিকজ অনেক অনেক আগে থেকেই সায়েন্স সিটির কাজ শুরু হয়েছিল। আর সত্যি বলতে কি, মানে অনেক আগে শুরু হওয়ার কারণটাও তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে কতটুকু নিখুঁত একটা মানে বলতে পারো একটা ল্যাবরেটরির মতো পুরো, যেখানে তুমি একদম ফিজিক্যালি সায়েন্সটাকে দেখতে পাচ্ছ, মানে সেরকমভাবে এটা তৈরি করা, মানে বিরাট ব্যাপার, কিন্তু বিরাট ব্যাপার। সে তো আমরা কলকাতাতেও সায়েন্স সিটিতে ভিজিট করেছি আমি আর সানি যখন গেছিলাম, কিন্তু আমার জানি না কেন মানে খুব ভালো লেগেছে আগরতলাতে। মানে জায়গাটা যদিও অনেকটাই বড়, কিন্তু এত সুন্দর গুছিয়েছে, এত সুন্দর করে মানে ফিজিক্যাল সায়েন্সটাকে এক্সপ্লোর করেছে বাচ্চাদের কাছে, যে আমার মনে হয় স্কলার্সরা, রিসার্চ স্কলার্সরা বলুন বা ডিফারেন্ট স্টুডেন্টস গ্রুপ যারাই সায়েন্স সিটিতে ভিজিট করে, অবভিয়াসলি মানে বিরাট সোর্স অফ নলেজ ওরা গ্যাদার করতে পারে। তবে আমার খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, এই যে আমি যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রী না,
আমার ছেলেমেয়েরা কী ব্যাকগ্রাউন্ডে যাবে সেটাও জানি না। অবশ্যই তোমাদের দাদা মানে সানি উনিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু আমাদের মানে চমৎকার লেগেছে ডিফারেন্ট ইনভেনশনসগুলো দেখে, বা তাছাড়া অনেক কিছু জানতে পেরেছে। জানেন, ফটো ভিডিও তো আপনাদের কাছে সবসময় প্রত্যেকটা জিনিস তো তুলে ধরতে পারি না, যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তবে যতটুকু পারিনি আশা করি আগামী দিনে তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তবে এটা তো তোমাদেরকে জাস্ট লোয়ার সেকশনটা ঘুরে দেখালাম, এখনও কিন্তু পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখানোর বাকি তোমাদেরকে। এটা শুধু লোয়ার সেকশনটা ছিল। বিগ ব্যাং থিওরির নামে আমরা অনেক কিছু পড়েছি সায়েন্সের মধ্যে, তাছাড়া অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, মানে ডিফারেন্ট ফিজিক্যাল সায়েন্স রিলেটেড যা যা আছে। জানি না আমার দর্শকের মধ্যে অনেকেই হয়তো সায়েন্স থেকে বিলং করবেন, ওরা অনেক কিছুই জানে আমার থেকে অনেক বেশি, তাদেরকে আমার সহস্র প্রণাম। তবে আমি যতটুকু জানি বা এখানে যাওয়ার পর এক্সপ্লোর করে যতটুকু মানে আমার ভালো লেগেছে সেটাই তুলে ধরার চেষ্টা। এটা একটা অ্যামেজিং মিরর, বিশ্বাস করো। মানে আমি যখন ঢুকছিলাম আমি জাস্ট মানে খুঁজে বের করতে পারলাম না, একটা বুলবুলাইয়ার মতো চারিদিকটা আয়না লাগানো, আমি কোন দিকে ঢুকছি কোন দিকে বেরোবো এটাই বুঝে উঠতে পারছিলাম না, মানে মিরর মেজ বলতে পারো আর কি। তবে খুব ভালো লেগেছে যে আমি সানি আর শান্ত্রী ঢুকেছিলাম, তারপর পুরো বুলবুলাইয়ের মতো হয়ে গেছে, আমরা বেরোতে পারছিলাম না। তারপরে যাই হোক আমাদেরকে একজন গাইড করে বের করে দিল। আর এই দিকটা মানে এটা হচ্ছে কি আপার সেকশন সায়েন্স সিটির, যেখানে পুরো ফান জোন আর কি, মানে সায়েন্স উইথ ফান জোন, বাচ্চাদেরকে নিয়ে তুমি এনজয় করো। তখনই মানে আমাদেরকে সানি বললো যে 3Dর একটা শো দেখাবে, ওয়াটারের মানে আন্ডার ওয়াটার কীরকম থাকে, তো ওইটার উপরে একটা টার্টেলের একটা সিনেমা চলছিল। তো আমরা ওইখানে টিকিট কেটে ওই 15-20 রুপিসের মতো ছিল, খুব একটা বেশি না। তো আমরা 4-5 জন মিলে ওইটাকেও এনজয় করলাম, খুব ভালো লেগেছে। 3D তো বাচ্চারা তো আগে থেকে দেখেনি, আমার শান্তিজা ওদেরও দেখে ভালো লেগেছে, আমাদেরও ঘুরে ভালো লেগেছে সায়েন্স সিটি, গোটা সায়েন্স সিটিটা পুরো। আর ছোটো বোন যেহেতু গেছিলো, ও অনেক কিছু এক্সপ্লোর করেছে, ও যদিও আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কিছু এক্সপ্লোর করেছে। এই যে বটলসগুলো ডিফারেন্ট কালারের একসাথে যখন মিশে যায় তখন সবগুলো কালার এক হয়ে যায়, আবার দাঁড়িয়ে পড়লে আলাদা আলাদা কালার হয়। এই যে ডিফারেন্ট মোমেন্টামসগুলো, তারপরে এই ইনফাইনাইট ওয়েলটা, না আমরা তো বইয়ে পড়েছি তাই না, এখন সমস্ত কিছু দেখে যেমন লাগছে কি কোথাও একটু ঢুকে গেছি যেখানে শুধু রিসার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন। আজ এতটুকুই, খুব পরিশ্রান্ত লাগছে। এখন বাড়ি ফিরে গিয়ে একটু হাত পা মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো। তোমরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই। আমাদেরকে ভালোবাসা দেবেন, আপনারাও ভালো থাকবেন। রাখছি তাহলে আজকের মতো।